খুব অল্প সময়ে অভিনয় দিয়ে মানুষের মনে দারুণ প্রভাব বিস্তারকারী অভিনেতা সালমান শাহ এত অল্প সময়ে এমন জনপ্রিয়তা অর্জন এবং মৃত্যুর পরেও সেটা দীর্ঘদিন একই রেখায় ধরে রাখা কিংবা তার চেয়েও বেশি বেড়ে যাওয়া এমন শিল্পী সত্যিই বিরল। ধূমকেতুর মতো আবির্ভাব চিত্রনায়ক সালমান শাহ মাত্র 4 বছরের ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন 27টি সিনেমা, যার সবগুলো ছিল সুপারহিট। অমর এই নায়কের চলে যাওয়া কি স্বাভাবিক মৃত্যু, নাকি আত্মহত্যা, নাকি হত্যাকাণ্ড, তা আজও রহস্য থেকে গেছে। তবে এই নায়কের পরিবার মনে করে এটি স্বাভাবিক কোনো মৃত্যু ছিল না, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সালমান শাহকে। এমন অভিযোগ এনে সালমানের মা নীলা চৌধুরী আইনের আশ্রয় নিয়েছিলেন। তার অভিযোগের আঙুল সালমানের স্ত্রী সামিরার দিকে। শুধু তাই নয়, সামিরাকে করা হয়েছে মামলার 1 নম্বর আসামিও। সালমানের মৃত্যুর বিষয়টি নিয়ে খুব বেশি গণমাধ্যমের মুখোমুখি হননি সামিরা। যা বলেছেন আদালতেই বলেছেন। সংবাদ মাধ্যমে একটি সাক্ষাৎকার দিলেও সবসময় চেয়েছেন আড়ালে থাকতে। অমর এই নায়কের জন্মদিন উপলক্ষে গণমাধ্যমে কথা বলেছেন সামিরা, জানিয়েছেন অজানা অনেক কথা। শুরুতেই জানতে চাওয়া হয় বেঁচে থাকতে সালমান শাহর জন্মদিনে বিশেষ কি আয়োজন করতেন তিনি। উত্তরে সামিরা বলেন, ইমন আসলে সবসময় নিজের জন্য নয়, অন্যের কথা ভাবতেন। এটি ছিল ওর অনেক বড় একটি গুণ। বেঁচে থাকতে ইমন কখনো সেভাবে জন্মদিন পালন করতো না, তবে আমার জন্মদিনে ও সবসময় চেষ্টা করত বিশেষ কিছু করার। যে লাল গাড়িটি সবাই দেখেছেন সেটি ইমন আমাকে উপহার দিয়েছিল জন্মদিনে। এমন অসংখ্য সারপ্রাইজ ও আমাকে দিয়েছে। সংসার জীবন নিয়ে সামিরা বলেন, আমরা দুজনকে অনেক ভালোবাসতাম, অনেক হ্যাপি ছিলাম। আমাদের মাঝে মনোমালিন্য হলে ইমন তা ভরিয়ে দিত ভালোবাসা দিয়ে। তাহলে সালমানের মায়ের অভিযোগের বিষয়ে কি বলতে চান সামিরা? তিনি বলেন, বিয়ের আগে সালমানের মা আমাকে খুব পছন্দ করতেন। বিয়ের পর তিনি যখন জানতে পারেন এই বিয়েতে আমার পরিবারের মত ছিল না, তখন থেকে তিনি আমাকে অপছন্দ করতে লাগলেন। আমি সবসময় তাকে শাশুড়ি নয়, মা হিসেবে দেখতাম, কিন্তু তারপরও তার সঙ্গে আমার দূরত্ব তৈরি হয়েছে। কেন সেটা আমার জানা নেই। সালমানের মৃত্যু প্রসঙ্গে সামিরা বলেন, আত্মহত্যা করার মতো তেমন কিছুই হয়নি সেদিন। ওর সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছিল। একটি পর্যায়ে অভিমান করে ও রুমে চলে যায় আর দরজা বন্ধ করে দেয়। আমি তখন অন্য রুমে ছিলাম। এর মধ্যেই সবকিছু ঘটে যায়। আমার চিৎকার শুনে ফ্ল্যাটের লোকজন ছুটে আসে। খবর পেয়ে ইমনের মাও ছুটে আসে। এমন কথা কাটাকাটি ওর সঙ্গে আগেও হয়েছে। আমার উপর অনেক অভিমানও করেছিল। আরেকটা বিষয়, ইমন এর আগে 3 বার আত্মহত্যার চেষ্টা করেছিল, কিন্তু চতুর্থবার ওকে আর ফেরানো যায়নি। আপনারা যদি খোঁজ নেন তাহলেই সেটি জানতে পারবেন। ইমনের মৃত্যুর পর ওকে শেষবারের মতো আমাকে দেখতেও দেওয়া হয়নি।